আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা গুনাহ করেছো, ভুল করেছো, মেহেরবানি করে বলতেছেন, তোমরা যারা গুনাহ করেছো, ভুল করেছো, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে এসো। তোমরা যদি আমি আল্লাহর কাছে ফিরে এসে যদি দুই হাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, আমাদের গুনাহ হবে, এটা হলো স্বাভাবিক ব্যাপার। আমাদের ভুল হবে, এটা হলো স্বাভাবিক ব্যাপার। যারা আমাদের মধ্যে বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছে যারা গুনাহ করার পর বলে, আমরা তো অনেক গুনাহ করে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন নাকি? অনেক গুনাহ করার পর বলে, হতাশ হয়ে বলে, পেরেশানি হয়ে বলে, আমি তো অনেক গুনাহ করে ফেললাম, আল্লাহ কি আমার ক্ষমা করবে? এরকম পেরেশানি থাকে। ওদেরকে নৈরাশ না হওয়ার জন্য, পেরেশানি না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগার ব্যক্তিদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা গুনাহ করতে করতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে হাত নাপাক করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে পা নাপাক করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে জিহ্বা নাপাক করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে মুখ নাপাক করে ফেলেছো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক করে ফেলেছো, আমি তোমাদেরকে ডেকে বলতেছি, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে যেও না। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে এসো। তোমরা আমি আল্লাহর কাছে যদি এসে দুই হাত তুলে ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি হচ্ছে দয়ার সাগর, আমি দয়ার সাগর হিসাবে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।